রমিন রেন্স রিটার্ন করে অ্যাটাক করলো ব্রক লেসনারকে, যার মাধ্যমে কনফার্ম হলো রমিন রেন্স এবং ব্রক লেসনারের ওয়ার গেমসের ম্যাচ। সো গাইজ, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতে আমরা পল হিমিড এবং তার ফিউশনকে ব্যাকস্টেজে দেখতে পাই। তারা সেখানে এন্ট্রেন্স করছিল, আর ভাই সত্যি কথা বলতে গেলে তাদের অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল আজকে, কারণ আজকে শুধু ফিউশন একা ছিল না, তাদের সাথে ছিল লোগান পল এবং ড্রু ম্যাকিন্টায়ার। তারপর জন সিনা রিং এ আসে। যেহেতু আজকে এটা জন সিনা লাস্ট টাইম মানডে নাইট র ছিল, তাই আজকে কিন্তু জন সিনাকে অডিয়েন্সরা বরাবরের মতো অনেক বেশি চেয়ার করছিল। একটি মোমেন্টে আমরা দেখতে পাই জন সিনা এবং অডিয়েন্সরা অনেক বেশি ইমোশনাল ছিল, আর জন সিনা যখন সেখানে কথা বলছিল আমরা দেখতে পাই অডিয়েন্সরা একদমই সাইলেন্ট ছিল। এমনকি বেশ কিছু অডিয়েন্সদের তো আমরা কান্না করতে পর্যন্ত দেখতে পাই। জন সিনা বলে, যেহেতু আজকে এটা আমার লাস্ট মানডে নাইট র, এটা আমার জন্য অনেক বেশি টাফ। অন্যদিকে মেডিসিন স্কোয়ার গার্ডেনে আজকের মানডে নাইট র, এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। তখনই আমরা দেখতে পাই সেখানে মিউজিক হিট হয়ে যায় ডমিনিক মিস্টেরিওর। ডমিনিক মিস্টেরিওকে দেখে অডিয়েন্সরা তার উপর অনেক বেশি রাগ করে। ডমিনিক মিস্টেরিও রিং এ এসে বলে, জন সিনা তোমাকে এখানে কেউই দেখতে চায় না। তুমি লাস্ট মানডে নাইট রতে আমাকে হারিয়েছো, কিন্তু তুমি এখন পর্যন্ত আমাকে রিম্যাচটি দাওনি। আমি তোমার কাছে আমার রিম্যাচটি চাই। যা শুনে জন সিনা বলে, তুমি রিম্যাচ চাও, এটা তো অনেক ভালো কথা, তাহলে আসো এখনই ম্যাচটি শুরু করা যাক। এটা শুনে ডমিনিক মিস্টেরিও বলে, নো। একে তো ডমিনিক মিস্টেরিও ম্যাচ চাইলো, আবার জন সিনা দিতে চাইলো, ডমিনিক মিস্টেরিও না করলো। যা শুনে অডিয়েন্সরা কিন্তু অনেক বেশি ক্ষেপে যায় ডমিনিক মিস্টেরিওর উপর। একটি মোমেন্টে তো অডিয়েন্সরা একদমই গালি দিচ্ছিল ডমিনিক মিস্টেরিওকে, যা নেটফ্লিক্সের পক্ষ থেকে বারবারই মিউট করা হচ্ছিল। যা নিয়ে জন সিনাও একটু মজা করে নেটফ্লিক্সের সাথে। ডমিনিক মিস্টেরিও বলে, আমি তোমার সাথে ম্যাচ ফাইট তো করব, কিন্তু সেটা এইখানে নয়, কারণ এইখানকার ম্যানেজমেন্ট তোমার এবং কি এখানকার অডিয়েন্সও তোমারই। আমি তোমার সাথে ফাইট করব আমার হোম টাউনে সার্ভাইভার সিরিজে। জন সিনা ডমিনিক মিস্টেরিওর এই কথাও রাজি হয়ে যায়, কিন্তু জন সিনা বলে, আমি সারা ওয়ার্ল্ডকে কথা দিয়েছি আজকে আমি একটি ম্যাচ ফাইট করব, এবং কি আমার সামনে একজন অপোনেন্টও রয়েছে, তাই আমি এখন চাচ্ছি তোমার সাথে ম্যাচ ফাইট করতে। যা শুনে ডমিনিক মিস্টেরিও একটু মুস্কি হেসে দেয়, আর সেখানে চলে আসে জাজমেন্ট ডে। ফিন বেলার এবং জেডি ম্যাকডোনাল্ড সেখানে আসার পরে তারা জন সিনাকে অ্যাটাক করে দেয়। আর গাইস, যখনই জেডি ম্যাকডোনাল্ড, ফিন বেলার এবং ডমিনিক মিস্টেরিও মিলে জন সিনাকে মারছিল, তখনই সেখানে শেমাস এবং রে মিস্টেরিও চলে আসে। আর গাইস, তারপরে সেখানে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি রেসলিং ওয়াইজ যেমনই হোক না কেন, কিন্তু ম্যাচটার মধ্যে কিন্তু আমরা অনেক এন্টারটেইনিং মোমেন্ট দেখতে পাই। একটি মোমেন্টে জন সিনা, শেমাস এবং রে মিস্টেরিও তারা তিনজনই কিন্তু একসাথে শেমাসের 10 বিট হিট করে। এছাড়াও জন সিনার 5 নাকল সফলও কিন্তু একসাথে তারা তিনজন হিট করে জাজমেন্ট ডেকে। যে জিনিসটা দেখতে কিন্তু সত্যি অনেক বেশি আইকনিক লাগছিল। একটি মোমেন্টে তো আজকের এই ম্যাচটি দেখে আমি 2015 সালের ফিল পাচ্ছিলাম। যাই হোক, ম্যাচের একদম লাস্ট মোমেন্টে কিন্তু রে মিস্টেরিও ডাবল 619 হিট করে, সেই ম্যাচ ব্রো কিক হিট করে, এবং কি জন সিনা এই হিট করে এই ম্যাচটার মধ্যে তারা পিনফল করে উইন করে যায়। আর গাইস, এর মাধ্যমে জন সিনার এরা কিন্তু শেষ হয়ে গেল। জন সিনাকে কখনোই আমরা মানডে নাইট রতে দেখতে পারবো না ম্যাচ ফাইট করতে। এই মোমেন্টটা আমার জন্য অনেক বেশি ইমোশনাল ছিল। গাইস, কে জন সিনাকে মিস করবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি গত সপ্তাহে কিন্তু বলেছিলাম আমি যেখানে ভয়েস রেকর্ড করি তার পাশে কিন্তু একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এজন্যই কিন্তু গাইস আজকের ভিডিওতে একটু নয়েজ শুনতে পারবেন, এই জিনিসটা একটু ইগনোর করবেন, এরপর থেকে আর এটা কখনোই শুনতে পারবেন না। আজকের ভিডিওতে এরকম নয়েজ আসার জন্য কিন্তু আমি সবার কাছ থেকে সরি বলে নিচ্ছি। তারপর স্টেফিনি বেকর একটা সেগমেন্টের জন্য এন্ট্রেন্স করছিল, তখনই স্টেফিনি বেকরের এন্ট্রেন্সের মধ্যেই অ্যাটাক করে দেয় নিকি বেলা। আর গাইস, তারপরে নিকি বেলা কিছু স্টেফিনি বেকরকে নিয়ে কথা বলে এবং কি সে কেন হিল টার্ন করেছে এটাও জানায়। যে জিনিসটা অতটা ইম্পর্টেন্ট নয়, এজন্য আমি এই বিষয়টাকে স্কিপ করে যাচ্ছি। তারপর জন সিনা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য সোলো সিকোয়া রিং এ আসে। সোলো সিকোয়া রিং এ এসে ওয়েট করছিল তার মিষ্টি অপোনেন্টের জন্য। তখনই সেখানে সবাইকে শক করে দিয়ে সেখানে চলে আসে ডব জিংলার। আর গাইস, ডব জিংলারকে দেখে আমি কিন্তু অনেক বেশি শক হয়ে গিয়েছিলাম আজকে, আর আমি বলে বোঝাতে পারবো না, এটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। ম্যাচটি শুরু হয়ে যায় এবং কি ম্যাচটা অনেক অসাধারণ একটি ম্যাচ হয়। রেসলিং ওয়াইজ দেখতে গেলে আজকের মানডে নাইট রতে যতগুলো ম্যাচ হয়েছে সেই সমস্ত ম্যাচের মধ্যে সবথেকে বেস্ট ম্যাচ ছিল এটি। ম্যাচের মধ্যে ডব জিংলার সুইটস এন্ড মিউজিক হিট করতে যায় সোলো সিকোয়াকে, কিন্তু সোলো সিকোয়া সেটাকে কাউন্টার করে ফেলে। ডব জিংলার সোলো সিকোয়াকে সুপার কিক হিট করে এবং কি তার ফিনিশার জিগজ্যাগও হিট করে, কিন্তু শকিংলি সেখান থেকেও কিক আউট করে দেয় সোলো সিকোয়া, যা দেখে সবাই মানতেই পারছিল না যে সোলো সিকোয়া এখানে কিক আউট করতে পেরেছে। লাস্ট মোমেন্টে সোলো সিকোয়া একটা সামান স্পাইক হিট করে ডব জিংলারকে, এবং কি এরই মাধ্যমে এই ম্যাচটার মধ্যে সোলো সিকোয়া উইন করে যায়। যে জিনিসটা কিন্তু মোটেও কেউ এক্সপেক্ট করেনি এই ম্যাচটার মধ্যে ডব জিংলার হেরে যাবে। একে তো এতদিন পর রিটার্ন করলো ডব জিংলার, সে যে এইভাবে হারবে এটা কিন্তু আমি নিজেও মানতে পারিনি। গাইস, আপনার কাছে এটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর অ্যালেক্সা ব্লেস রিং এ আসে। সে রিং এ এসে জানায় যে কেন শার্লেট ফ্লেয়ার তার টিমের মধ্যে অ্যাড হচ্ছে না। সে শার্লেট ফ্লেয়ারকে তাদের সাথে ওয়ার গেমসে ফাইট করতে বলে, এবং অ্যালেক্সা ব্লেস বলে শার্লেট ফ্লেয়ারকে সে সব থেকে বেস্ট ফ্রেন্ড মনে করে। তারা যে ট্যাগ টিম টাইটেল হেরে গেছে, তারপরও অ্যালেক্সা ব্লেস চায় শার্লেট ফ্লেয়ারের সাথে টিম আপ করে থাকতে। তখনই সেখানে আসকা এবং কি তার টিম চলে আসে। আসকার টিম অ্যালেক্সা ব্লেসকে ঘিরে ধরে এবং কি তাকে অ্যাটাক করতে যায়। তখনই সেখানে রিয়া রিপ্লি এবং কি ইও স্কাই চলে আসে এবং কি তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে আসকার টিম একদমই ডিস্ট্রয় করে দেয় রিয়া রিপ্লিদের।
নাইয়া জ্যাক্স এবং লাস্ট লিজেন্ড অ্যাটাক করছিল অ্যালেক্সা ব্লেসকে। তখনই সেখানে শার্লেট ফ্লেয়ার চলে আসে একটা ক্যান্ডোস্টিক হাতে নিয়ে। আর গাইস তারপরে কিন্তু নাইয়া জ্যাক্স এবং লাস্ট লিজেন্ডকে একদমই ডিস্ট্রয় করে দেয় শার্লেট ফ্লেয়ার। আর এরই মাধ্যমে কিন্তু এটাও কনফার্ম হয়ে গেল শার্লেট ফ্লেয়ারও অ্যাড হয়ে গেল ওয়ার গেমসে। তারপর ম্যাগজিন ডুপ্রি ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি মোটামুটি ভালোই চলে, যেখানে কিনা ম্যাগজিন ডুপ্রি আজকে প্রথম থেকেই অনেক ভালো রেসলিং করছিল। একটি মোমেন্টে বেকি লিঞ্চ অনেক বেশি রেগে যায়, সে ম্যাগজিন ডুপ্রিকে প্রায় ডিস্ট্রয় করে দিচ্ছিল। বেকি লিঞ্চ টার্নবাকলের কভারটি খুলতে যায়, তখনই সেখানে এজিলির মিউজিক হিট হয়। আর গাইস তখনই সেখানে রিটার্ন হয় এজিলিকে দেখে বেকি লিঞ্চ একটু হলো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যার সুযোগে ম্যাগজিন ডুপ্রি এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, যার মাধ্যমে কিনা ম্যাগজিন ডুপ্রি হয়ে যায় নিউ আইসি চ্যাম্পিয়ন। তারপর জন সিনা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য জোভান ইভান ভার্সেস গুন্থারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা কিন্তু রেসলিং ওয়াইজ অনেক ভালো ছিল, যেখানে গুন্থার কোনো চান্সই দিচ্ছিল না জোভান ইভানকে। জোভান ইভান একটু চেষ্টা করছিল, কিন্তু তাতে গুন্থারের কিছুই যায় আসছিল না। গুন্থার সত্যি কথা বলতে একদমই চান্স দিচ্ছিল না ম্যাচের মধ্যে জোভান ইভানকে। ম্যাচের একদম লাস্ট মোমেন্টে গুন্থার জোভান ইভানকে তার স্লিপার হলে আটকে দেয়, যার মাধ্যমে কিন্তু জোভান ইভান সেই ম্যাচটার মধ্যে ট্যাপ আউট করে দেয়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু গুন্থারের রিটার্ন হলো, আর সে নেক্সট রাউন্ডে চলে গেল জন সিনা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য। তারপর ভিশন রিংয়ে আসে। ভিশন রিংয়ে আসার পরে পল হেমেন সেখানে তার মেম্বারদের ইন্ট্রোডিউস করে। পল হেমেনের ইন্ট্রোডিউস শেষ হওয়ার পরেই সেখানে সিএম পাঙ্ক, জে উসো, কোডি রোডস এবং কি জিমি উসো চলে আসে। আর গাইস তারপরে তাদের 8 জনের মধ্যেই কিন্তু আমরা ফাইট দেখতে পাই। তাদের ফাইটটা এরকম পর্যায়ে চলে যায় যে কে কাকে অ্যাটাক করছে আমরা কিন্তু ভালো মতন দেখতেই পাচ্ছিলাম না। একটি মোমেন্টে ভিশনদেরকে একদমই ডিস্ট্রয় করে দেয় সিএম পাঙ্কের টিম। তখনই সেখানে মিউজিক হিট হয় ব্রক লেসনারের। ব্রক লেসনার রিংয়ে এসে সিএম পাঙ্ক এবং কোডি রোডসকে একদমই ডিস্ট্রয় করে দেয় সুপ্লেক্স সিটি হিট করে। এটা দেখে সবাই সেখানে ওটিসির চ্যান্ট করছিল। আর গাইস তখনই সেখানে চলে আসে ওটিসি রোমান রেন্স রিংয়ে আসার পরে কিন্তু আমরা ব্রক লেসনার এবং রোমান রেন্সের একটা ফেস অফ দেখতে পাই। আর একটি মোমেন্টে ব্রক লেসনার যখন রোমান রেন্সকে অ্যাটাক করতে যাবে, উল্টো রোমান রেন্স ব্রক লেসনারকে একটা সুপারম্যান পাঞ্চ হিট করে রিং থেকে বের করে দেয়। ব্রক লেসনার আবারও ফাইট করতে আসতে চায়, কিন্তু তখনই সেখানে বেশ কিছু সিকিউরিটি গার্ড এসে তাদের থামিয়ে দেয়। সিকিউরিটি গার্ড ব্রক লেসনারকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু যখনই সিকিউরিটি গার্ডরা রোমান রেন্সকে ঘিরে ধরেছিল, পেছন থেকে ব্রনসন রিড আবারও রোমান রেন্সকে অ্যাটাক করে দেয়। ব্রনসন রিড এর আগের মতো কিন্তু আজকে সুনামি হিট করতে যায় রোমান রেন্সকে, কিন্তু রোমান রেন্স আজকে একদমই রেডি ছিল। একটি মোমেন্টে আমরা দেখতে পাই রোমান রেন্সদের থামানোর জন্য সেখানে পুলিশ পর্যন্ত চলে আসে, কিন্তু রোমান রেন্সকে তারা থামাতে পারে না। রোমান রেন্স ব্যারিকেডের ওইখানে ব্রনসন রিডকে একটা স্পিয়ার হিট করে দেয়। আর গাইস এর মাধ্যমে একদমই একটা কেওয়াজের মাধ্যমে আজকের মানডে নাইট রটি শেষ হয়ে যায়। আজকের ভিডিওর ভয়েস কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমি সবার কাছে সরি বলে নিচ্ছি। গাইস আজকের মানডে নাইট রটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মানডে নাইট লেগেছে। আপনার কাছে আজকের মানডে নাইট রটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রোমান রেন্সের রিটার্ন দেখে আপনার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।